বিশেষজ্ঞদের মতে ফল খেকো বাদুড় থেকেই ছড়ায় নিপা ভাইরাস। আক্রান্ত মানুষের সংস্পর্শে এলেও ছড়াতে পারে এই ভাইরাস। নিপা সংক্রমণের উপসর্গ জ্বর আসা, গায়ে হাত পায়ে ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব, গলা ব্যথা, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া, মাথায় গন্ডগোল হওয়া, শ্বাসকষ্ট, এগুলোই এর উপসর্গ। চিকিৎসকরা বলছেন নিপা ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা এখনো পর্যন্ত নেই। প্রতিরোধী একমাত্র এই ভাইরাসের সঙ্গে মোকাবিলার উপায়। খেজুরের রস ঢাকা দিয়ে রাখতে হবে। খেজুরের রস না ফুটিয়ে খাওয়া যাবে না। উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ভারত এবং বাংলাদেশে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গেছে এটা যে ফল খেকো বাদুড় থেকে ছড়ায়। এবং বাদুড় যে কোনো ফল খায় তা নয়, উঁচু গাছে সাধারণত বসে দেখবেন, তাল বা খেজুর জাতীয় গাছে। এ সময় তালের সময় নয়, খেজুরেরও সময় নয়, কিন্তু খেজুরের রসের সময়। হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হচ্ছে যে প্রচণ্ড রকমভাবে হয়। একটা মানুষের থেকে সংস্পর্শে, মানে ক্লোজ কন্ট্যাক্টে আরেকজন মানুষ এলে, রোগীর সংস্পর্শে এলে তার নিপা ভাইরাস হচ্ছে সংক্রমণ। মূলত মোটামুটি 4 থেকে 14 দিন, মানে ভাইরাস শরীরে ঢোকার পর থেকে 4 থেকে 14 দিন পরে থেকে হচ্ছে যে উপসর্গগুলো দেখা যায়। এবং এটা যেহেতু নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, এসে পুরোটাই সাপোর্টিভ ট্রিটমেন্ট, তাই হচ্ছে যে প্রতিরোধই হচ্ছে যে সবচেয়ে ভালো উপায়। প্রতিরোধ বলতে প্রথম কথা, গ্রামে গঞ্জে যারা মানুষ তারা হয়তো এই হচ্ছে যে কতটা জানতে পারেন, তাদেরকে আমাদের স্বাস্থ্যকর্মীদের গিয়ে বোঝাতে হবে যে হচ্ছে এই সময় রস, রসের হাঁড়ি ঢাকা দিতে হবে। রস না ফুটিয়ে খাওয়া, খেজুরের রস না ফুটিয়ে খাওয়া যাবে না। এবং যদি হচ্ছে যে যে উপসর্গগুলো বললাম এগুলো দেখা দিলে যত দ্রুত সম্ভব হচ্ছে যে সরকারি হাসপাতালে যেতে হবে।